প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স উত্তরা ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন দেখা যাক বিস্তারিত। দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন সমূহের নিম্নলিখিত পদসমূহের জন্য বর্ণিত শর্ত সাপেক্ষে পুরুষ প্রার্থী বাছাই নিয়োগ করা হবে। অর্থাৎ আপনারা শুধু পুরুষ হলেই কিন্তু সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। পদের নাম দেখতে পাচ্ছেন কনস্টেবল, কুক, বাবুর্চি 73টি, খর্ব দেখতে পাচ্ছেন কনস্টেবল টেলর দর্জি 6টি, কনস্টেবল এনসিই পরিচ্ছন্ন কর্মী দেখতে পাচ্ছেন 29টি, কনস্টেবল ইবিআর বুট মেকার 8টি। স্থান দেখতে পাচ্ছেন ঢাকার উত্তরস্থ আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর এপিবিএন মাঠ। প্রার্থী বাছাইয়ের দেখতে পাচ্ছেন প্রার্থী বাছাইয়ের তারিখ ও সময় দেখতে পাচ্ছেন 29/1/2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9 ঘটিকা। বাছাই পড়তে তারিখে বয়স হচ্ছে দেখতে পাচ্ছেন 18 থেকে 20 বছর এবং 25/3/2020 তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমা পৌঁছেছেন তারাও যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটাভিত্তিক বয়সসীমা সুবিধা অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা বলেছে প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী জিএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন 5 ফুট 6টি এবং এছাড়াও তারা বেশ কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে, আপনারা নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন। এবং দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে বলা যায় যে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয়। বেতন ও অন্যান্য দেখতে পাচ্ছেন উপরে বর্ণিত পদের বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 ও এর 17তম গ্রেড অর্থাৎ 9,000 থেকে 9,445 বিভিন্ন তারা দিয়ে দিয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এবং তারা বেশ কিছু কিন্তু শর্তাবলী দিয়ে দিয়েছে, আপনি কিন্তু অবশ্যই সেটা ভালোভাবে দেখবেন, তারপরেই কিন্তু আবেদনের জন্য প্রস্তুতি নেবেন। তো শর্তাবলীগুলো কিন্তু আপনি একবার নয় অবশ্যই 2-3 বার করে পড়বেন, যাতে কোনো কিছু ছুটে না যায়। কারণ যদি কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।